আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার নিকট কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি প্রিয় সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছি না নাই জোরে বলেন। আমার বন্ধু মুসলমান, দ্বিতীয়বার যখন আমার প্রশ্ন করলেন তারপর কোন আমল, এবার বললেন পিতা মাতার সাথে সৎ আচরণ করা। পিতা মাতার সাথে সৎ আচরণ করা দরকার আছে না নাই? দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। এই দুইজন মানুষ হলো মা আর বাবা। আমার বন্ধু মুসলমান, যেই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওই সন্তানকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার জোরে বলেন, কয়টা পুরস্কার? দুনিয়ার মধ্যে যেই সন্তান মা বাবাকে সন্তুষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, ওই সন্তানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করবে। লম্বা হায়াত কে না চায়? আমার বন্ধু মুসলমান, দেখবেন মা জননী, আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার খবর যদিও আপনি জানেন না, আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না নাই করে বলেন, আপনার বাচ্চা পারি না হোক বা নিজের সন্তানই হোক না কেন, আমার বন্ধু মুসলমান, দেখবেন ওই সন্তান জন্মগ্রহণ করার পরে খুশি হইয়া আত্মীয় স্বজন গুলা একের পর এক প্রতিদিন দেখার জন্য আসে কি আসে না? ওই বাচ্চার হাতের মধ্যে 500 টাকার নোট 1000 টাকার নোট বুঝে দেয় কি দেয় না? মা জননী যখন দেখে ওই সন্তানের হাতের মধ্যে টাকা, ডাক দিয়া বলে, আমার লোকেরা রে, আমার সন্তানের টাকার দরকার নাই, পোশাক পাতি কোনো কিছুর দরকার নাই, সবাই একটু দোয়া করবা আমার সন্তান রে যেন আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করে। ঠিক কিনা ধরে বলেন? প্রত্যেকের কাছে মা জননী সন্তানের জন্য দীর্ঘ হায়াত কামনা করে কি করে না করে বলেন? সবার কাছে দোয়া চায় কি চায় না? আমার বন্ধু মুসলমান, ওই সন্তানের দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেয়, ওই সন্তানের দুনিয়ার সকল হালাল পন্থার চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে। সুবহানাল্লাহ। সেই সন্তানের উপরে মা বাবা খুশি, ওই সন্তানের জন্য মা বাবা বারবার দোয়া করে গো, ওই সন্তানের চাওয়া পাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়, ওই সন্তানকে যেন আল্লাহ তাআলা সব তার চাওয়া পাওয়া তার অভাবগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। এই দোয়া মা বাবা সবসময় করে কি করে না করে বলেন? দুনিয়ার অভাব অনটন মায়ের দোয়া আল্লাহ তাআলা দূর করে দেয়। 3 নাম্বার পুরস্কার, ওই সন্তানের জন্য 3 নাম্বার পুরস্কার হইল, দুনিয়ার মধ্যে সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, মায়ের দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে সেই মুসিবত থেকে বাঁচায় দেয়। ঠিক কি না ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করে দেয়, অমুক ব্যক্তির উপরে এই আযাব আর গজবটা পালায়া দাও, তার উপরে ঠাটা পালায়া দাও। এদিকে মা জননী সন্তান যখন ঘর থেকে বাহির হইয়া গেছে, মা জননী যায় নামাজের মধ্যে বসে গেছে, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ, সবাই একটু ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। ওই মা ডাকি আর বলে, আল্লাহ, আমার সন্তান তো বাড়ি থেকে বের হয়ে গেল, আকাশটা মেঘাচ্ছন্ন, বিজলি চমকাইতেছে, মাবুদ আমার সন্তানকে কোনো বিপদ আর মুসিবতের মধ্যে পালাইও না। মা জননী দোয়া করে কি করে না করে বলেন? এইবারে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, সেই ঠাটার বাজেট তার মাথার উপরে পালানোর জন্য হয়েছে, মাবুদ তাকাইয়া দেখো তার মা যায় নামাজের মধ্যে বসিয়া 2 হাত তুলে কেমন করে তোমার দরবারে কান্নাকাটি করে। একদিকে মায়ের দোয়া আর একদিকে তোমার নির্দেশ কোনটা পালন করবো মাবুদ তুমি জানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতা যা, আমি যে নির্দেশ করেছি এই নির্দেশটা
তো সত্য, এটাও করবি, কিন্তু ওই সন্তানের উপরে আর পালাবি না। মায়ের দোয়ার বরকতে আমি আল্লাহ তার এই জায়গাটা পরিবর্তন করে দিলাম। ওই যে নদী দেখা যায়, ওই সন্তানের উপরে না পালাইয়া নদীর মধ্যে পালাইয়া দে। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, 4 নম্বর পুরস্কার, যার উপরে মা বাবা রাজি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মক্কা মদিনার মুসাফির বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আমার বন্ধু মুসলমান, 5 নম্বর পুরস্কার, যার উপরে মা বাবা সন্তুষ্ট, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সরাসরি সে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতা মাতাকে যারা সন্তুষ্ট করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, তাকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করবে। সুবহানাল্লাহ। নেক হায়াত আমরা চাই কি চাই না? 2 নম্বর, তার দুনিয়ার সকল চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। 3 নম্বর, দুনিয়ার মধ্যে মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 4 নম্বর, মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ তারে মওত দিবে না। মক্কা মদিনার মুসাফির হওয়ার ইচ্ছা আমাদের সকলেরই আছে, আছে না নাই? এই সমস্ত হাজী সাহেবানগণ মক্কা মদিনার মুসাফির হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের জিজ্ঞেস করে দেখেন, তাদের দিলের তামান্না মনে হয় প্রত্যেকটা ওয়াক্তের নামাজ যদি মক্কা মদিনায় যা পড়তে পারতাম, দিলে প্রশান্তি আসতো। এটাই 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে কালিমা নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে পিতামাতার খেদমত এবং কখনো জিহাদের পরিবেশ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকে এবং জিহাদ করার তৌফিক দান করুন।